এদিকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে শেষে বিদায় নিলেন বেগম খালেদা জিয়া। তবে বেশ কয়েক ঘন্টা লুকানো হয়েছে মৃত্যুর খবর। দর্শক, এসব বিষয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। মারা গেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ সহ একাধিক জটিলতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আপনার কি মনে হয় খালেদা জিয়া এখন এই মুহূর্তে জীবিত নেই? আমার বিশ্বাস উনি জীবিত নয়। এবং সরকার কেন এই ডিক্লারেশনে দেরি করছে? ভিতরে উদ্দেশ্য যদি আপনি এই রিট আবেদনটি কার ইঙ্গিতে হয়েছে? কিভাবে যেই ফেব্রুয়ারি নির্বাচন কোনো শক্তি ঠেকাতে পারবে না বলে ঘোষণা দিচ্ছেন প্রধান উপদেষ্টা? আমাদের কাছে যে তথ্য আছে আমরা যতটুকু শুনেছি, মিডিয়ার বিভিন্ন ব্যক্তিদের কাছে কথা বলে যতটুকু আমরা জানতে পেরেছি, নিশ্চিত খালেদা জিয়া আরো দুদিন পূর্বে উপরে চলে গেছেন। খালেদা জিয়া অলরেডি ডেড, এটা মোটামুটি নিশ্চিত। এবং এটা হয়তো তারেক রহমানের পক্ষ থেকে কোনো প্রকার সিগন্যাল না আসা পর্যন্ত বিএনপি ধামাচাপা দিয়ে রেখেছেন। কিন্তু তার এই মৃত্যুকে কেন্দ্র করে একের পর এক নাটক মঞ্চায়ন করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আমি 6 ডিসেম্বর তারিখে হয় দিল্লিতে অথবা যুক্তরাষ্ট্রে অথবা কোনো একটা জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং সেখানে কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্রদূত উপস্থিত থাকবেন প্রেস কনফারেন্সে। এবং তিনি জানাবেন ওই ভাষণে যে কত তারিখে তিনি বাংলাদেশে ঢুকবেন এবং তিনি বিশ্বের সকল দেশের সহযোগিতা চাইবেন। এখন এই লাস্ট নিয়ে এই কাহিনী শুরু হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করতেছে একে কিভাবে ব্যবহার করা যায়। বিএনপির নেতাকর্মীরা চিন্তা করছে এই লাশকে নিয়ে আমরা কি সুবিধা অসুবিধা আছে, হয়তো জামায়াত এই ক্ষেত্রে নাই, এটা জামায়াতের নামটা উচ্চারণ পর্যন্ত করবো না, কারণ অন্তত লাশের রাজনীতি জামায়াত করে। আপনারা যাচ্ছেন, ধন্যবাদ। ইনশাআল্লাহ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। তাহলে আপনার কি মনে হয় যে খালেদা জিয়া এখন এই মুহূর্তে জীবিত নেই? আমার বিশ্বাস উনি জীবিত নয়। এবং সরকার কেন এটি ডিক্লারেশনে দেরি করছে? ভিতরে উদ্দেশ্য যদি আপনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, যদি একবার বলেন এক বাক্যে। সেটা দুটি কারণে সে সরকার করছে। একটি হলো তার নিজের কতটুকু থ্রেট হইতে পারে ডিক্লেয়ার করলে পরে, এটা। আর পাশাপাশি সে একটা নাটক করার চেষ্টা করছে যে আমরা তো তারেক রহমানের সময় 1 দিন 2 দিন 3 দিন 5 দিন অপেক্ষা করেছি, মৃত্যু সংবাদ আমরা দিয়ে নেই যাতে তারেক রহমান সাহেব আসে, যাতে তারেক রহমানের উপর একটা ব্লেম দিতে পারে। এই জন্য সরকার সেই উদ্দেশ্য এই জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। খুব যে হবে এটা সরকার বুঝে গেছে বলে দেখেন তার মৃত্যুর আগে, মানে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে, যাতে ওনার চারপাশে ওনার একটা নিরাপত্তা বলয় তৈরি করা যায়, যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো, সরকার নিরাপদ থাকলো। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া না কারণে তাকে নির্যাতিত করার জন্য, তাকে কারারুদ্ধ করে রাখার জন্য তার শাস্তি অবনীত হয়েছে। ফলে এর জন্য দায়ী আওয়ামী লীগ। এই ন্যারেটিভটা, এই যদি আপনার বিবরণটা, যেটাকে আমরা আজকে কি বলা হয় ন্যারেটিভ, এই ন্যারেটিভটা যদি বাংলাদেশের মানুষকে সামনে তুলে ধরা যায় স্পষ্টভাবে, তাহলে রোষটা কার দিকে যাবে? শেষ পর্যায়ে এসে যখন তার শারীরিক অবস্থা নিয়ে মানুষ উদ্বিগ্ন, সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা প্রয়োজন, শেষ মুহূর্তে এসে যে এসএসএফ নিয়োগ করা হলো, তার আগে ভিভিআইপি ঘোষণা করা হলো, এটার মধ্যে কোনো ধরনের কোনো রহস্য আপনি নিশ্চয়ই খুঁজে পাচ্ছেন এবং সেটাই বলার চেষ্টা করছেন। সেই রহস্যটা আসলে কি, বা এটা কি কোনো নাটকের অংশ কিনা? আমি তো কয়েকবারই আপনাকে বললাম রহস্য আছে বলে তো সরকার নিজেকে বাঁচানোর জন্য, সরকার নিজেকে জনরোষ থেকে বাঁচানোর জন্য ব্যবস্থা নিয়েছে। না হলে এই সরকারের প্রতি জনরোষ তৈরি হবে। আপনি বলছেন যে প্রথম থেকে তাকে বিদেশে নেওয়ার ব্যবস্থা হলো না কেন, প্রথম অবস্থাতেই প্রধান উপদেষ্টা সেখানে গেলেন না কেন, এই জায়গাগুলো থেকে সরকার এটি করার চেষ্টা করছে। তো এটি তো বিদেশে নেওয়ার উদ্যোগটা তো বিএনপির পক্ষ থেকে নেওয়া হবে, বা তার পরিবারের পক্ষ থেকে দাবিটি বা অনুরোধটি উত্থাপন করা হবে। এটি সরকার কেন করবে আগে থেকে? ওনারা কেন নিবে? উনি ভিভিআইপি, উনি একজন বিশিষ্ট ব্যক্তি। উনাকে হাসপাতালে ভর্তি হয়েছে, সরকারের কোনো নৈতিক দায়িত্ব নাই। দেশের একটা বিএনপির কে ঘাড়ে কেন দিচ্ছেন? বিএনপি কেন বিদেশে নেওয়ার ঝুঁকি নিবে? বিএনপি কি সেরকম ফেসিলিটি আছে? বিএনপি ক্যান ফেসিলিটেট দ্যাট? বিএনপি পারবে সেটা করতে? কাজে এটা কেন আপনার বুদুর ঘাড়ে দেওয়ার চেষ্টা করছেন? এটা সরকারের একমাত্র রেসপন্সিবিলিটি, দায়িত্ব। ডক্টর ইউনূস সরকারের দায়িত্ব দেশমাতা খালেদা জিয়া সুচিকিৎসা করানোর জন্য। দেশের যে কোনো নাগরিকের চিকিৎসা নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশ সরকারের, এবং বাংলাদেশ সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা ওনার ব্যক্তিগত দায়িত্ব না, উনি রাষ্ট্রীয় দায়িত্ব, উনি সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে উনি চরমভাবে ব্যর্থ হয়েছেন। ফলে ওনার উপরে জনরোষ পড়তে পারে, জনগণের আক্রোশ বাড়তে পারে। দেশমাতা খালেদা জিয়ার মৃত্যুর পরে কি হতে পারে এটা এখনো সবাই অ্যাজুম করতেছে, এখন সিদ্ধান্ত নিতে পারতেছে না, তাই দেরি হচ্ছে।
তাই বিষয়টা প্রকাশ করতে দেরি হচ্ছে। এখানে সরকার নিজেকে রক্ষা করার জন্যই সেনাবাহিনীকে ডেকেছে, নৌবাহিনীকে ডেকেছে, বিমান বাহিনীকে ডেকেছে, সেখানে বিবিআইপি ডিক্লেয়ার করেছে, সেখানে 3 স্টেজের 3 লেয়ারের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। কাজে এটা তো বোঝাই যাচ্ছে যে এটা জনরোষ থেকে রক্ষা করার জন্য সরকার তার দায়িত্ব এড়ানোর জন্য করছে। ওই প্রশ্নটি আমার ছিল, আমি ভূমিকাতেই বলছিলাম যে তিনি যে হসপিটালে চিকিৎসাধীন বা এখনো পর্যন্ত আছেন, সেই হসপিটালের সামনে 3 স্তরে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। এই যে 3 স্তরে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে, অনেকে বলছে তারেক রহমান সাহেব যে কোনো সময় আসবেন, এই জন্য আগে থেকে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আসলে কি বিষয়টি তাই, নাকি আপনি যা বলছেন সেটি? ভাই, আপনি একটা গুজব ছড়াচ্ছেন আপনার প্রশ্নের মাধ্যমে। তারেক গুজব রহমান না, আসতে যে হলে আমাদের বলছে, তারেক রহমান মানুষ আসতে যা হলে বলছে। তারেক রহমান আসতে হলে তো 3 স্তর বসাইতে হবে বিমানবন্দরে প্রথম, হুম, তারপরে বিমানবন্দরে বানাবে, তারপরে উনি রওনা দিবেন, তখন 12 ঘন্টা 24 ঘন্টা আসবে। 24 ঘন্টার আচ্ছা। মধ্যে 3 স্তর কেন 7 স্তর নিরাপত্তা দেওয়া যাবে। এগুলা কিছু লোক উদ্দেশ্য প্রণোদিত ভাবে প্রপাগান্ডা করার জন্য, তার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে প্রপাগান্ডা করার জন্য, এই বিষয়টা তারেক রহমানের কাঁধে চাপিয়ে দেওয়ার জন্য অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিতভাবে এইগুলা, এই গুজবগুলা বা এই ধরনের কথাগুলা বাজারে ছড়াচ্ছে। এটা নিন্দনীয়। মূল কথা হলো এই সরকার নিজেকে বাঁচানোর জন্য এই 3 স্তরের সিকিউরিটি বা নিরাপত্তা ব্যবস্থা করেছে। তার মানে আহ আমরা যেটি আশা করি না তেমন কিছুই ঘটে গেছে খালেদা জিয়ার, এবং সেটি লুকানোর এক ধরনের চেষ্টা চলছে এখনো পর্যন্ত, বা দেরিতে ঘোষণা দেওয়ার চেষ্টা হচ্ছে। বিষয়টি সরাসরি বললে এরকমই বোঝায় আর কি। আমাকে প্রশ্ন করলেন না, আপনি স্টেটমেন্ট কনফার্ম করতে বললেন। না, আমি কনফার্ম করতে, আমি আসলে কনফার্ম করতে জানি না, চাইছি যে আপনার সোর্সটা আমি জানি না, আপনি আমাকে প্রশ্ন করলে বলতে পারি। কাট প্রশ্ন করি। তাহলে আপনার কি মনে হয় যে খালেদা জিয়া এখন এই মুহূর্তে জীবিত নেই? আমার বিশ্বাস উনি জীবিত নয়। দেখতে পেলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।